2024 সালে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। বিশ্বের বড় বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স থেকে ছোট স্থানীয় বিমান পরিবহন সবখানেই দেখা গেছে দুর্যোগের ছাপ। শুধু দুর্ঘটনার সংখ্যার দিক দিয়েই নয়, প্রাণহানি এবং আর্থিক ক্ষতির পরিমাণও ছাড়িয়ে গেছে আগের রেকর্ড। চলতি বছরের শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয় জাপান। গত 2 জানুয়ারি দেশটির টোকিও বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি এয়ারবাস A350-900 রানওয়েতে অবতরণের সময় কোস্টগার্ডের একটি বিমানকে ধাক্কা দেয়। বিমানটিতে থাকা 379 যাত্রীর প্রাণ রক্ষা পেলেও কোস্টগার্ডের 5 জন কর্মী ঘটনাস্থলেই মারা যান। অবতরণে ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের ত্রুটি এই দুর্ঘটনার মূল কারণ ছিল বলে উঠে আসে তদন্তে। এর প্রায় কয়েক মাস পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বোয়িং 777-300ER তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। 22 মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী এই বিমানটি মাঝ আকাশে অস্বাভাবিক বায়ু প্রবাহের মুখে পড়লে ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। ওই ঘটনায় 1 জন নিহত হন, আহত হন অন্তত 71 জন আরোহী। হতাহতের দিক থেকে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে 9 আগস্ট। এদিন ব্রাজিলের ভিনহেডো শহরে ভিওপাস এয়ারলাইন্সের ATR-72-500 বিমান আকাশী নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিমানে থাকা 62 জন আরোহীর সবাই প্রাণ হারান। এর আগে বিমানের কারিগরি ত্রুটির তথ্য সামনে আসলেও তা যথাযথভাবে সমাধান না করায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এছাড়া সম্প্রতি ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। বিমানটি একটি বাড়ির চিমনিতে আঘাত করে পাশের দোকানের উপর আছড়ে পড়ে। 22 ডিসেম্বরের এই দুর্ঘটনায় বিমানে থাকা একই পরিবারের 10 জন প্রাণ হারায়, আহত হন 17 জন পথচারী। আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রেয়ার 190 বিমান কাজাখস্তানের আক্তাউতে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় গত 25 ডিসেম্বর। এতে 38 জন নিহত হন। শুরুতে পাখির সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের কথা বলা হলেও পরে কর্তৃপক্ষ দাবি করে বাইরের দেশের হস্তক্ষেপে ওই বিমান বিধ্বস্ত হয়। সবশেষ দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার ঘটে গেল বছরের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজু এয়ারলাইন্সের বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালে ধাক্কা লেগে আগুন ধরে যায় বিমানটিতে। এতে বিমানটিতে থাকা 181 জন যাত্রীর 179 জনই নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান মাত্র 2 জন ক্রু। বাণিজ্যিক উড়োজাহাজ দুর্ঘটনার পাশাপাশি এবছর একাধিক সামরিক বিমান দুর্ঘটনার শিকার হয়। 24 জানুয়ারি রাশিয়ার বেলগোরোডে একটি রুশ সামরিক উড়োজাহাজ, যেটি ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বহন করেছিল, একটি কিয়েভ বাহিনীর রকেটের আঘাতে বিধ্বস্ত হয়। উড়োজাহাজে থাকা 74 জনই নিহত হন, যার মধ্যে 6 জন ক্রু এবং 65 ইউক্রেনীয় সেনা ছিলেন। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।